সো টেকনিক্যাল দোয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা পলিটেকনিক 2025 সালে অ্যাডমিশন নিতে চাইছো বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো সবথেকে ভালো প্রাইভেট পলিটেকনিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনগুলো আছে সেই বিষয়ে জানাবো, এবং কোন প্রোগ্রাম বা কোন ডিপার্টমেন্টগুলো নিয়ে পড়লে তোমাদের পরবর্তী সময় তোমরা সুযোগ পাবা অথবা তোমাদের প্লেসমেন্টের সুবিধা হবে সেই বিষয়ে আমি তোমাদের জানাবো। তো তোমরা যারা পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাইছো এবছর, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলবো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখুন। তো আমি যে লিস্টটা তৈরি করেছি ডিপ্লোমা বা পলিটেকনিক ইনস্টিটিউটের, প্রাইভেট ইনস্টিটিউট এখানে চক্করে আছে। তো এটা এনবিএ পোর্টাল থেকে আমি নিয়ে তৈরি করেছি। এনবিএ পোর্টাল যারা জানো না, এনবিএ হলো একটা বোর্ড যেখান থেকে এনবিএ অ্যাপ্লিকেশন দেওয়া হয় বিভিন্ন ইনস্টিটিউটে। এখানে যে অ্যাক্রেডিটেশনটা দেওয়া হয় সেটা বিভিন্ন প্যারামিটার দেখে ইনস্টিটিউটগুলোকে দেওয়া হয়, ঠিক আছে? শুধু প্রাইভেট না, গভর্নমেন্ট ইনস্টিটিউটেও এই অ্যাক্রেডিটেশন দেওয়া হয়। বিভিন্ন প্যারামিটার দেখে এই অ্যাক্রেডিটেশনগুলো দেওয়া হয়, যেমন প্লেসমেন্ট দেখা হয়, ছাত্রছাত্রীদের কোয়ালিটি দেখা হয়, রেজাল্ট কেমন আসছে সেটা দেখা হয়, ইনফ্রাস্ট্রাকচার দেখা হয়, ক্যাম্পাস দেখা হয়। তো এগুলো যদি ভালো তাদের লাগে তবেই অ্যাক্রেডিটেশন দেওয়া হয়। এবং এই যে অ্যাক্রেডিটেশন দেওয়ার পরে প্রতি বছরই কিন্তু এই লিস্টটা ওদের ওয়েবসাইট, এনবিএ ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করা হয়। সেখান থেকে আমি লিস্টটা নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি তোমাদের প্রথমেই বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও না, সম্পূর্ণ আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং আমি তোমাদের বলছিই না যে এই পলিটেকনিক বা এই ইনস্টিটিউটেই তোমরা ভর্তি হও, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কোনটাই ভর্তি হবে। তো সবার প্রথম যে ইনস্টিটিউটটা আছে সেটা হলো আসানসোল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বর্ধমান। সেকেন্ড যেটা আছে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেদিনীপুর। থার্ড আছে টেকনিকিউ পলিটেকনিক ইনস্টিটিউট হুগলি। তো তিনটে ইনস্টিটিউটই একমাত্র অ্যাক্রেডিটেশন পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু ডিপ্লোমার জন্য, ঠিক আছে? এর আগে আমি বিটেকের আমি তোমাদের প্রাইভেট লিস্ট দিয়েছিলাম, ওখানে অনেক ইনস্টিটিউট এনবিএ অ্যাক্রেডিটেশন অলরেডি আছে, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু অনলি 3 ইনস্টিটিউট আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্রেডিটেশন পেয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট এখনো পর্যন্ত একটাও অ্যাক্রেডিটেশন প্রোগ্রাম এখনো পর্যন্ত পায়নি। এবং প্রতিটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে কিন্তু প্রতি বছর অ্যাপ্লাই করা হয়, যদিও এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই যারা পেয়েছে, বা পোর্টালেও কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এখানে যেসব ইনস্টিটিউট আছে সেখানে যেসব প্রোগ্রামগুলো অ্যাক্রেডিটেশন করা হয়েছে তার মধ্যে প্রথম যেগুলো আছে সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। এছাড়া তোমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আছে, ঠিক আছে? তো মেন এই কটা ডিপার্টমেন্টের উপরেই কিন্তু এই ইনস্টিটিউটগুলো অ্যাক্রেডিটেশন পেয়েছে। এবং কত সাল অবধি অ্যাক্রেডিটেশন দেওয়া হচ্ছে তার ডিটেলসও এখানে আছে। যেমন এটার ক্ষেত্রে দেখো 2027 অবধি অ্যাক্রেডিটেশন করানো আছে, এটা 2027 অবধি আছে, এগুলো 2025 অবধি আছে, এটা 26 অবধি আছে, ঠিক আছে? এবং এখানে স্ট্যাটাসটাও দেখতে পাবে, এখানে স্ট্যাটাসে অ্যাক্রেডিট করানো আছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে, তোমরা যদি চ্যানেলে নতুন হয় এবং ফার্দার এরকম হেল্পফুল ইনফরমেশন যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।